আমি তোমাকে পানি এনে দিলাম আর তুমি আমার মাথা ফাটাবে? তুমি তো আসলে একটা খারাপ মানুষ। না না, আমি ভালো মানুষ। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম নুসরাত। নুসরাত? আর কোনো নাম নেই? হ্যাঁ আছে তো, বলো তাহলে। নুসরাত। তুমি কি মেয়ে নাকি? হ্যাঁ। তুমি এখানে কি করতেছো? আরে ও অপরিচিত লোকজন দেখলে মাথা বাসা ঢিলা মারে নাহলে কামড় মারে। এবারে আমি পাগল? হ্যাঁ পাগল কারে কর? তুই পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। আমার মুস্তাদ আসুক, মুস্তাদ আইলে আমি সবার আগে তোর মাথা ফাটাবো। খারাপ আরে বাবা, আমি তো তোমারে পাগল করি না, তুমি আবার খাটতেছো কেন? তুমি খারাপ আছো কেন? তাড়াতাড়ি আসো। দৌড়াইতে। আচ্ছা, আমি তাহলে এখন আসি। সাদ্দাম ভাই, ওই ছেলেটার বাড়ি কোথায়? ওই যে পাশের সেক্টরে থাকে আর কি। ওর বড় ভাই অনেক বড় বিজনেসম্যান, ভালো পরিবারের ছেলে। আচ্ছা, ওর বাড়ির লোকজন ওরা চিকিৎসা করে না কেন? ও একটা জিদ্দি পাগল, কারো কথাই শোনে না। ওর বড় ভাই অবশ্য ওরা অনেক দিন পায়ে শিকল পরে রাখছিল, নিজের ক্ষতি করে ফেলে, আত্মহত্যা করতেছে। এই ভয়ে বড় ভাই আবার পায়ের শিকল খুলে দিচ্ছে। পরিবার অনেক চেষ্টা করছে, ভালো করতে পারতেছে। ঘটনাটা আসলে কি? আপনি কি শুরু থেকে সব জানেন? আমার একটু বলবেন? ঘটনা শুনতে চাও তো? তাহলে বলি শোন। আমাকে এই বাড়িতে একজন ভদ্রলোক আছে, সে হচ্ছে বন্দর কমিটির নেতা আলতাফ শেখ। তার একটা মেয়ে আছে, নাম হলো নুসরাত। কি বলতে চাও? কেন তুমি বলছো না? রোজ যেটা বলতে চাই সেটা, যে তোমাকে ভালোবাসি। হ্যাঁ তো, দেখো আজকে আমার ধৈর্যের বাদ নেই, আজকে তোমাকে আই লাভ এর অ্যান্সার দিতে হবে। আই ডোন্ট লাভ ইউ। কেন বলো তো? সমস্যা কি? আমার মতো এরকম হ্যান্ডসাম একটা ছেলেকে এইভাবে মুখের উপর রিজেক্ট করে দিবা? তুমি হ্যান্ডসাম। কে বলেছে? এলাকার সব বন্ধু বান্ধব বলো আমি অনেক হ্যান্ডসাম। উদয় আমার পাম মারা তো কি, আমাকে কি ভালোবাসা যায় না? এভাবে বখাটেদের মতো পিছে পিছে ঘুরে বিরক্ত করে কি ভালোবাসা আদায় করা যায়? তোমার মতো বখাটে ছেলেকে কে ভালোবাসবে বলো? তো তারা কিভাবে প্রেম করে? ভালোবাসাটা কোনো চাঁদাবাজি না। ভালোবাসাটা হচ্ছে খুব রোমান্টিক একটা ব্যাপার। সেখানে লুকোচুরি প্রেম থাকবে, মনের কোনো জায়গা হবার মতো দুষ্টু মিষ্টি কিছু ঘটনা থাকবে। যারা সত্যিকারে ভালোবাসে তারা দূর থেকে ভালোবাসে, এভাবে বখাটেদের মতো পিছে পিছে ঘুরে বিরক্ত করে। বুঝতে পারছি। কি বুঝলি? বুঝতে পারলাম যে এইভাবে জোর জবস্তি করে হুমকি দিয়ে কখনো প্রেম ভালোবাসা হয় না। ঠিক তাই। আমি যদি তোমাকে ভদ্রভাবে নরম করে মিষ্টি প্রপোজাল দিই, তুমি কি রাজি হবে? দেখছি। কালকে থেকে আমি তোমাকে আর বিরক্ত করছি। আমি আমার ভালোবাসার রাস্তা বলি, মানে যেই মঞ্জুরি দিতাম সেই মঞ্জুরি যাবো, শুধু রাস্তাটা ভিন্ন হবে। ঠিক আছে, দেখা যাবে। আমার জন্য কে দিয়েছে? কিরে, তোর হাতে এটা কি? কই মা, কিছু না তো। দেখি। মা, এমনি একটা পড়ার শিট। আচ্ছা ঠিক আছে, খেতে আয়। আচ্ছা ঠিক আছে। এই ছেলে দাঁড়াও, আমাকে দেখে এরকম পালাচ্ছ না। তুমি তো বলেছিলে তোমার থেকে দূরে দূরে থাকবে, ঠিক আছে, এভাবে দূরে দূরে থাকবে, তাহলে হয়তো বা মেয়েরা পছন্দ করতে পারে। কিন্তু এইভাবে দূরে দূরে থাকার পরও তো সে রাজি হচ্ছে না। কি করবো? এত তারা কিসে? টাইম লাগতে পারে না বুঝি? সমস্যা নাই, আমার কোনো তাড়াহুড়া নাই, আমি অপেক্ষা করতে পারবো। আমি মরণ রাগ পর্যন্ত অপেক্ষা করতে রাজি আছি। অপেক্ষা তুমি করতে পারো, কিন্তু অ্যান্সারটা হ্যাঁ হবে কি না সেটা কিন্তু শিওর। সমস্যা নাই, আমি জানি ধৈর্যের ফল মিষ্টি হয়। আই ওয়াজ ওয়েটিং। তুই এসব কি করে বেড়াচ্ছিস? ভাইয়া আমি ওকে ভালোবাসি। ভালোবাসি? ও কি তোকে ভালোবাসে? না। তাহলে এই ভালোবাসা ভুলে যা। কেন ভাইয়া? আজকে ভালোবাসে না তো কি হয়েছে? একদিন না একদিন তো ঠিকই ভালোবাসবে। তুই ওর বাবাকে চিনিস নাকি জানিস? ওর বাবা হচ্ছে বন্দর কমিটির নেতা, ভীষণ জেদি আর অনেক পাওয়ারফুল। একবার যদি এই সিচুয়েশনের খবর জানে কি হতে পারে বুঝতে পারছিস? তুই আজকের পর থেকে এই মেয়ের পিছনে ঘুরবি না। না না ভাইয়া, আমি ওকে বলতে পারছি না, আমি ওকে অনেক ভালোবাসি। তুই কি ইচ্ছে করে তোর নিজের বিপদ ডেকে আনতে চাচ্ছিস? আচ্ছা ভাইয়া, ও যদি রাজি হয় তুমি ওর বাবার সঙ্গে কথা বলবে। তার মানে তুই আমার কথা শুনবি না? ভাইয়া, ও যদি আমাকে ভালোবাসতে রাজি না হয়, আমি তোমাকে কথা দিচ্ছি, হ্যাঁ প্রমিস, আমি ওকে বলে যাবো। প্লিজ ভাইয়া। ঠিক আছে, তোর যা ইচ্ছা তুই তাই কর, তোর এই বিষয়ে আমি ইনভলভ হতে পারবো না। কি ব্যাপার, কিছু ভেবেছো নাকি আজকে ইগনোর করে চলে যাবে? ভেবেছি। কি ভেবেছো? ভেবেছি আজকে তোমার বাইকে করে ঘুরবো। হ্যাঁ কি বলো? তার আগে বলো, বাইকটা কি তোমার? আরে আমার বাইকই তো। কার বাইক? বাইকে তেল আছে? অবশ্যই তেল আছে, বাইক আছে, তেল থাকবে না? তাহলে দেরি করছো কেন? আমাকে ঘুরতে নিয়ে যাও। তুমি কি সত্যি আমাকে বাইকে ঘুরবি? আসো আসো আসো। এই জায়গায় নিয়ে এসে দিলো। জায়গাটা অনেক নিরিবিলি। হ্যাঁ নিরিবিলি আর অনেক সুন্দর। আজকে তোমাকে আমি একটা সারপ্রাইজ। কি সারপ্রাইজ? চোখ বন্ধ করো আগে, তারপর একদম চিটিং করবে না কিন্তু। আরে না
এবার শোনো। তুমি আমাকে প্রপোজ করছো? আমার তো বিশ্বাস হচ্ছে না, আমি তো স্বপ্ন দেখছি। না, স্বপ্ন দেখছো না, আমি তোমাকে অনেক পছন্দ করি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। मोहब्बत अब मैं ना करूंगा किसी को এই, এই, अब मैं ना কারে কথা একটা ইনফরমেশন জানাচ্ছি। ইনফরমেশন কি ইনফরমেশন? ভাই আপনি কি নুসরাতকে চিনেন? এই বাড়ি কি থাকে? চিনি তো। কেন হয়েছে কি? মানে হয়েছে কি ভাই, নুসরাত না গতকাল থেকে বাসা থেকে বেরোচ্ছে না। ফোন দিচ্ছি, ফোনও রিসিভ করছে না। আপনি কি জানেন ওর কি হয়েছে? তাইলে তো বিষয়টা খুবই টেনশনের না? হ্যাঁ, টেনশনের দেখে তো আপনাকে জানাচ্ছি। আমি না কিছুই বুঝতে পারছি না ভাই, আপনি কিছু জানেন? ভাই তো বাসায় একাই আছে, আর আব্বা আমার থেকে কেন গেছে? আপনি কেটা? আমি আমি নুসরাতের বয়ফ্রেন্ড। এই জন্য তো কই যে মায়ের সাথে মাসিক দরদ বেশি। হ্যাঁ, এটা তো আপনি যে বয়ফ্রেন্ড দেখে এমনি যাবে। আচ্ছা কি এটা কি বলতো? ভাই আমাকে প্লিজ একটু করে দিতে দিন। আমি শুধু গিয়ে জাস্ট দেখে আসবো যে নুসরাত ঠিক আছে কিনা, ওর কোনো বিপদ আপদ হয়েছে কিনা। আমি জাস্ট এতটুকু দেখতে চাই। না পারবেন, যাইতে পারবেন, সমস্যা নেই। কিছু হয় না, তার মধ্যে কিছু একটা কি ঠিক আছে। না ভাই, কোনো সমস্যা নেই, আপনার থেকে अब से न मांगू किसी কি হয়েছে তোমার বলো তো? হ্যাঁ আমি, তুমি বাসা থেকে বেরোচ্ছ না, কল রিসিভ করছো না, কোনো কন্ট্যাক্ট নেই। আমি তো পাগল হয়ে যাচ্ছি। কি হয়েছে বলো তো? আমার তো জ্বর এসেছে। কি বলো, জ্বর আসছে মানে? আরে জ্বরে তো গা একদম পড়ে যাচ্ছে। বসো বসো। বাসায় একা, আমার আব্বু আম্মু কোথায়? তারা কখন আসবে? আমার একটু বাইরে গেছে, কখন আসবে জানি না। আচ্ছা তুমি এখন যাও। তোমাকে এই অবস্থায় রেখে আমি কোথাও যাচ্ছি। কি ব্যাপার? সাদ্দাম কোথায়? এত কলিং বেল দিচ্ছি, খুলছে না। ওয়ালাইকুম আসসালাম। গেট খুলতে এতক্ষণ লাগে নাকি? কি করছিলে? স্যার বেল দিয়ে লাভ কি? বেল তো নষ্ট হয়ে গেছে গা। তোমার এখন বেস্ট ফ্রেন্ড। তুমি এখন চলো। ততক্ষণ না পর্যন্ত আঙ্কেলকে আসছে। না না না, তুমি চলে যাও। আব্বু আম্মু জানলে খুব বকা দিচ্ছে। কে তুমি? আঙ্কেল আসসালামু আলাইকুম। আমি আরিয়ান, আপনাদের বাসার সেক্টরেই থাকি। ওই নুসরাতের চুপ! বেরিয়ে যাও, বেরিয়ে যাও। ভুল বুঝবেন। তোমাকে আমি একবার বলেছি না বেরিয়ে যেতে? আউট, আউট। সরি আঙ্কেল। কিরে মা, এই ছেলেকে খবরদার এই ধরনের কথা যেন তোমার মুখে আর না আসে। তোমার মেয়েকে ভালো মতো বোঝাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও। নেক্সট টাইম যদি ওই ছেলেকে তোমার আশেপাশে দেখি না, দেখ আমি ওই ছেলেকে খুন করবো। মনে রেখো। হ্যালো নুসরাত, কেমন আছো তুমি? এখন ভালো আছি। আমি তোমার বাসা নিচে। কি, তুমি কেন এসেছো? তোমাকে না খুব দেখতে ইচ্ছে করছে। তুমি এখন চলে যাও, বাবা জানলে কিন্তু খবর আছে। না না প্লিজ তুমি নিচে নামো না, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। পাগল নাকি তুমি? আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়াও আসছি। ওয়ালাইকুম আসসালাম। ছেলেটা এখন আমাদের বাসায় নিচে। কি করতে হবে সেটাকে আমাকে বলে দিতে হবে। তুমি আসছো? ডক্টর একদম ভালো হয়ে গেছে, একদম জ্বর নেই। আর বাবা আমাকে এখন দেখা লাগবে না, সিচুয়েশনটা একবার বোঝার চেষ্টা করো। জাস্ট গো নাও প্লিজ। কি হয়েছে, সমস্যাটা কোথায়? तेरा ना मेरी डाके अब এরপর ছেলেটাকে হাসপাতালে নেওয়া হবে। জানে পাইছে মাথাটা নষ্ট হয়ে গেল, পাগল হয়ে গেল। আর ওই মেয়েটা, ওই মেয়েটা এখন চলে আসবে। ঘটনাটা ঘটার পর থেকে মেয়েটার বাপ ওই মেয়েটার নিয়ে কোথায় যেন চলে গেছে। ছেলেটা মেয়েটার অনেক ভালো। কি একটা মেয়ে খুব ভালো। মায়া লাগে, বুঝছো, মায়া লাগে। ঘটনাটার শুরু থেকে জানি তো, তাই এইখান থেকে ওরা আমি খেপাইতে পারি।